হজ মানুষকে বেগুনাহ নিষ্পাপ বানায় দেয়, মানুষকে একদম বেগুনাহ নিষ্পাপ বানায় দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, ওয়ালাম ইয়ারফুত, কিন্তু হজের মধ্যে যৌন সংক্রান্ত কোনো অপরাধে সে জড়িত হয় নাই। অপরাধ বুঝেন, মুখ খোলা থাকে, নারী পুরুষ একসাথে হজ করতে হয়, তো কারোর দিকে কুদৃষ্টিতে তাকাতেও পারে, আবার কারোর সাথে ধাক্কা লাগার পরে মনের ভিতরে কুমন্ত্রণা জাগা দিতেও পারে। এজন্য বলছে ওয়ালাম ইয়ারফুত, কোনো যৌন সংক্রান্ত গুনাহে লিপ্ত হয় নাই। ওয়ালাম ইয়াফসুক, এবং বাহ্যিক কোনো অপরাধেও কোনো প্রকার কোনো গুনাহ করে নাই। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তো সে হজ থেকে এমন ভাবে ফিরে আসে কেমন যেন আজ তার মা তাকে সদ্য ভূমিষ্ঠ করেছে। সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন নিষ্পাপ হয়ে যায়, হজ থেকে ফিরে আসা ব্যক্তিকেও আল্লাহ সমস্ত পাপ গুনাহকে ধুয়ে মুছে নিষ্পাপ করে দেন, সাফ করে দেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার, বসার এবং কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, তাদেরকে দ্বীনের মজলিসে আসার সুযোগ করে দেন। আর যে সমস্ত বান্দাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসেন, বেশি মহব্বত করেন, তাদেরকে তার ঘর বাইতুল্লাহ তাওয়াফেরও সুযোগ করে দেন। জিলকদ মাস শুরু হয়ে গেছে। জিলহজ মাসের 10 তারিখে ইসলাম যেই 5টা জিনিসের উপরে ভিত্তি স্থাপন করে, সেই 5টা জিনিসের গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ, একটা আমল, একটা ইবাদত, যার নাম হজ। হজ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্যই ফরজ করেন নাই, বরং যাদেরকে আল্লাহ সক্ষমতা দিয়েছেন, সচ্ছলতা দিয়েছেন, এমন মানুষদের উপরেই ফরজ করেছেন। আর এই হজ ফরজ হওয়াটা এটা একটা সৌভাগ্যের কারণ। আল্লাহর দেওয়া অর্থ সম্পদ দিয়ে হজ করতে পারা এটাও একটা সৌভাগ্যের কারণ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবাসে, তাদেরকেই তার ঘরে যাওয়ার সুযোগ করে দেন। আমরা যেমন আমাদের সবচেয়ে নিকটতম আত্মীয়কে বারবার আমাদের ঘরে আসার সুযোগ করে দেই, বারবার দাওয়াত দিয়ে তার মেহমানদারি করানোর চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে মহব্বতের সাথে তার ঘরে যাওয়ার সুযোগ করে দেন। অর্থাৎ এটা কেমন যেন দীর্ঘদিন যাবৎ চিঠি আদান প্রদান অথবা দীর্ঘদিন যাবৎ মোবাইল ফোনের মাধ্যমে কোনো একজনের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলার পর যখন সম্পর্কটা গভীর থেকে গভীরতর হয়ে ওঠে, ঠিক তখনই দুজনের মধ্যে সাক্ষাতের এক তীব্র আগ্রহ জেগে ওঠে। হজটাও ঠিক এমনই,
দীর্ঘদিন ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা করেছি। দীর্ঘদিন ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিভিন্ন নির্দেশ মেনে চলেছি। যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় করেছি। কুরবানি ওয়াজিব হয়েছে, তো কুরবানিও আদায় করেছি। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ঘর মসজিদে এসে বারবার আল্লাহকে ডেকেছি। তো যখন আল্লাহর সাথে সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়ে গেছে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডেকে তার ঘরে মেহমানদারির জন্য আহ্বান করেছেন। বন্ধু যখন গভীর হয়, বন্ধুত্ব যখন গভীর হয়, বন্ধু যখন কাছের হয়ে যায়, তখন যেমন বারবার আমরা বলতে থাকি যে বন্ধু একদিন আমার বাসায় আসো না, গরিবের ঘরটা একটু দেখে যাও না। আবার বন্ধু তুমি কবে দেখা হবে, কবে আসবা আমার বাড়িতে, ঠিক নাই। তো আসার পরে যেই কঠিন এক মেহমানদারি হয়, বন্ধু যা খেতে চাই তাই যেন খাওয়াতে পারলেই ভালো লাগে। বন্ধু যেখানে ঘুমাতে চায় সেখানে ঘুমাইতে দিতে পারলে ভালো লাগে। ভালো জায়গাটা বন্ধুকে দেওয়া হয়, ভালো খাবারটা বন্ধুকে দেওয়া হয়। সব কিছু যেন গভীর বন্ধুত্বের এক বহিঃপ্রকাশ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাজীদেরকে আহ্বান করেন, হাজীদেরকে দাওয়াত দেন যে এতদিন পর্যন্ত আমার সাথে গভীর রাতে অনেক কথা হয়েছে তোমার, এতদিন পর্যন্ত তুমি আমার ডাকে অনেকবার সাড়া দিয়েছ, এতদিন পর্যন্ত বহু জিকির আজকার তুমি করেছ, এতদিন পর্যন্ত আমার প্রচুর পরিমাণে তাসবিহাত তুমি পাঠ করেছ। বন্ধু এবার আসো না আমার নিজের ঘরে, আমার ঘরে একটু আসো, তোমার সাথে একটু সাক্ষাৎ হোক, এবং আমিও তোমাকে কিছু হাদিয়া দেই, তুমিও আমার জন্য কিছু চোখের পানি বিসর্জন দিয়ে দাও। এটার নাম হচ্ছে হজ। কেননা হাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াফদুল্লাহি সালাসা, 3 ব্যক্তি আল্লাহ তাআলার মেহমান। আল গাজি, 1 নম্বর যুদ্ধরত ব্যক্তি, ইসলামকে সমুন্নত করার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য, রাষ্ট্রের মধ্যে আল্লাহর সাথে শিরকি কুফরি সব আবর্জনা সাফ করে নিছক ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, মুসলিমদেরকে অমুসলিমদের হাত থেকে বাঁচানোর জন্য যেই ব্যক্তি যুদ্ধ করে, জিহাদের ময়দানে অবস্থান করে, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান হয়ে যায়। 2 নম্বর ওয়াল হাজ, হাজি, যে ব্যক্তি হজ করতে যায় সেও আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান। 3 ওয়াল মুতামির, যে ব্যক্তি উমরা করতে যায় সেও আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল হাজ ওয়াল উমার ওয়াফদুল্লাহ, হাজি যিনি হজ করতে যান, হজ ব্রত ব্যক্তি এবং উমরা পালনকারী, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান। ইজদাউহু আজাবুহু, যখনই কোনো দোয়া করে সাথে সাথে আল্লাহ সেটা কবুল করে নেয়। ওয়াইজিস্তাগফারুহু, আর যখন ইস্তিগফার করে গফারা লাহুম, তাদেরকে আল্লাহ মাফ করে দেন। মেহমানের সমাদর আল্লাহ পাক রব্বুল আলামিন করেন, মেহমানের সমাদর আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। অর্থাৎ মেহমান আমার বাসায় এসে যদি যা কিছু চায় দিতে পারলেই যেন ভালো লাগে। তো হাজী সাহেবরাও যখন হজ করতে যায়, উমরা পালনকারী ব্যক্তিরা যখন উমরার উদ্দেশ্যে বাইতুল্লাহ চলে যায়, তখন আল্লাহ এদেরকে মেহমান হিসেবে কবুল মঞ্জুর করে নেয়। যেই দোয়া করে সেই দোয়াই আল্লাহ কবুল করে নেয়, আর যখন ইস্তিগফার করে সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। এজন্য হজ করতে পারা এটা কোনো সৌভাগ্যের কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, ওই সমস্ত ব্যক্তিদের উপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছেন যাদের সক্ষমতা আছে।
যাদের সক্ষমতা আছে, হজ করার মতো অর্থ সম্পদ বাহন সব কিছু রয়েছে, এদের উপরে হজ করা ফরজ। ওমান কাফারা, এত তো সত্ত্বেও যে ব্যক্তি হজকে অস্বীকার করে, হজ করতে যায় না, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, মনে রাখো আল্লাহ দুনিয়ার সব কিছু থেকেই অমুখাপেক্ষী। তুমি হজ করতে যাও নাই তো তোমার কপালটা তুমিই পড়েছো। আমাদের দেশের বড় বড় রাজনীতিবিদ যারা আছেন, ওনাদের মধ্যে ইতিপূর্বে কেউ কেউ এমনও মন্তব্য করেছেন যে হজ করতে যাওয়া দেশের আর্থিক ক্ষতি করার সমতুল্য, এমন মন্তব্যও করেছেন। কিন্তু পার্টি করা আর্থিক ক্ষতি হয় না। 7 কোটি টাকা ব্যয় করে আলপনা তৈরি করা, এটাও আর্থিক ক্ষতি হয় না। হজ করতে গেলে আর্থিক ক্ষতি হয়ে যায়। আল্লাহ হেদায়েত নসিব করেন। আল্লাহ কি বলেন? ওমান কাফারা, যে ব্যক্তি অস্বীকার করবে, এত তো সত্ত্বেও যে হজ করতে না যাবে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, মনে রাখো আল্লাহ সব কিছু থেকেই অমুখাপেক্ষী। তুমি হজ করতে আসলেও আল্লাহর কোনো যায় আসে যায় না, তুমি হজ করতে না আসলেও আল্লাহর কোনো যায় আসে না। এজন্য যাদের সক্ষমতা আছে পাক্কা নিয়ত করে নেই, আগামী বছরই হজ করে ফেলবো ইনশাআল্লাহ। যাদের সক্ষমতা আছে, সক্ষমতা বলতে কি বোঝায় সামনে হাদিসের মধ্যে আসবে ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত অনেক ব্যক্তি আমাদের মধ্যে এমন আছেন যাদের সক্ষমতা আছে কিন্তু হজ করতে যায় না। হজ ফরজ, এটা এমন একটা বিষয়, এতটুকু বলে না, এমন একটা বিষয়, হজ মানুষের জীবনে একবার ফরজ হয়। কয়বার? একবার। বাকি জিন্দেগিতে যত হজ করবে সব নফল, না করলে কোনো গুনাহ নেই। কিন্তু হজ করতে পারাটা কত বড় সৌভাগ্যের কারণ, সামনে আসবে ইনশাআল্লাহ। তো হজ জীবনে একবার ফরজ হয়। কতবার ফরজ হয়? মনে করেন 2000 সালে অথবা 2002 সাল, 3 সাল বা 10 সালে আপনার উপরে হজ ফরজ হয়েছিল। কেমনে ফরজ হয় আগেই বলে দিই। হজ করতে যাব এবং হজ থেকে ফিরে আসব, যাওয়া আসার সমস্ত খরচা আদি যা কিছু আছে সব থাকার পরে যদি হজ করতে যাওয়া আসা এবং 1 বছরের খোরাক আমার বাসায় উপস্থিত থাকে, অর্থাৎ আগামী 1 বছরের খোরাক আমার সন্তানদের জন্য, আমার বিবি বাচ্চাদের জন্য সব কিছু প্রস্তুত, এই সব কিছু থাকার পরে যা যা প্রয়োজন সব কিছু দেওয়ার পরে হজে যাওয়া এবং আসার মতো খরচ যেই ব্যক্তির কাছে অতিরিক্ত থাকবে, ওই ব্যক্তির জন্যই হজ ফরজ। এবার খুঁজে দেখেন, অনেক জায়গা জমির মালিক আমরা অনেকেই, যে জায়গা জমির সব সম্পদ আমার সারা বছর লাগে না, 2 বিঘা বা 3 বিঘা জমির ধান হইলে আমার খোরাকি হয়ে যায়, আর 1-2 বিঘার টাকা হইলে আমার অন্য অন্য খরচাদি হয়ে যায়। এটার পরে বাকি যেই জায়গাটা থাকবে ওইটা বিক্রি করলেও যদি হজ করে যাওয়া আসার মতো খরচ যোগান হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপরে হজ ফরজ। এখন তো নগদ টাকা নাই, জমিন পড়ে রয়েছে 50 বিঘা 100 বিঘা, নগদ টাকা খুঁজে না, এটা খুঁজলে হবে না। আমার প্রয়োজনের অতিরিক্ত যাওয়া আসার মতো টাকা যদি থাকে তাহলেই হজ ফরজ। তো মনে করেন 2010 সালে আপনার উপরে হজ ফরজ হয়েছে, আমার উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু 2010 সালে আমি কোনো কারণবশত যাই নাই হজে। এখন 2024 সালে এসে আমার বিবেক নাড়া দিছে যে আসলে হজ করা দরকার। এখন এসে মাসআলা খুঁজে, হুজুর আমার কাছে তো এত টাকা নাই, এখন তো প্রায় 6 লক্ষ 6.5 লক্ষ থেকে 7 লক্ষ টাকার মতো লেগে যায় হজ করতে। তো হুজুর আমার কাছে তো 7 লক্ষ টাকা নাই, তাহলে কি আমার উপর হজ ফরজ? অবশ্যই হজ ফরজ, কারণ আপনার উপরে হজ ফরজ হয়েছে যখন 2 লক্ষ টাকা খরচ হতো, তখন আপনি তখন করেন নাই। আপনি করেন নাই, তো এখন যদি 7 কোটি টাকাও লাগে আপনার উপরে হজ ফরজ করতে হবে। কারণ আপনার ফরজিয়াত যে বছর ছিল, আপনার উপরে যে বছর ফরজ হয়েছিল, ওই বছর আপনার সক্ষমতা ছিল, আপনি ইচ্ছা করেই যান নাই। এখন 10 বছর পরে এসে হিসাব করলে কোনো কাজ হবে না, ওখান থেকে আপনার ফরজ ওখানে। অথবা এখন যত টাকা লাগুক আপনাকে হজ করতে হবে। কিন্তু এই বছরে এই যে পূর্বে ছিল না, নতুন করে টাকা পয়সা হয়েছে, হুজুর এখন খরচ নাই, দরকার নাই।
কিন্তু এরকম ব্যক্তি আমাদের সমাজে অনেক, এরকম ব্যক্তি আমাদের সমাজে অনেক আছে যাদের 2 থেকে 10 বছর বা 20 বছর আগে হজ ফরজ হয়েছে। তারা আমরা চিন্তা করেছি কি দরকার এত তাড়াতাড়ি হজ করে বাকি জীবনটা শয়তানি করে কাটাবো কেমনে, মানুষ তো কেউ যে আজি সাহেব ভালো না। এজন্য বয়স একটু পার হোক, শরীরের শক্তি একটু কমুক, চোখের জ্যোতিও একটু কমুক, কানে একটু কম শুনবো, আস্তে আস্তে হাঁটবো, যখন মসজিদ ছাড়া আমার আর কোনো গতি থাকবে না আমি সেই সময় হজ করে এসে বাস হাজি সাহেব হয়ে বসে থাকবো। আমরা তো এই নিয়াত করি, হুজুর বয়স হোক তারপর যাবো, সুযোগ তো আছে না। এর মধ্যে যদি আপনি মারা যান, যে আপনার উপরে 2010 সালে হজ ফরজ হয়েছিল, এখনো পর্যন্ত আপনি হজ করেন নাই, এর মধ্যে যদি আপনি ইন্তেকাল করেন, যদি মারা যান, তো আপনার সন্তানদের পক্ষ থেকে হইলেও এই হজ আদায় করে দিতে হবে, অন্যথায় একটা ফরজ বিধান তরক করার গুনাহ আপনার আমলনামায় যুক্ত হবে। এখন ভেবে দেখেন কার কার হজ ফরজ হয়েছে। অনেক ব্যক্তি আছি আমরা আছি। এজন্য যাদের ইতিপূর্বে ফরজ হয়েছে, যাদের নতুন ফরজ হয়েছে, সবাই আমরা নিয়াত করব আগামী বছর ইনশাআল্লাহ আমরা হজ করতে যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের টাকা আছে যাদের নাই সবাইকে বাইতুল্লাহ তাওয়াফের সুযোগ দান করেন, সবাই যেন যেতে পারি। সব সময় দোয়া করবেন, আল্লাহ চাইলে পারে, টাকার ব্যবস্থা করতে আল্লাহ চাইলেই পারে। এবছর আমার উস্তাদে মোহতারাম হযরত মাওলানা আব্দুল মুমিন খান, আমি যার কাছে বুখারী শরীফ 2য় খণ্ড পড়েছি, শায়েখে সানি বলা হয়, উনি একটা পোস্ট করেছেন, দেখলাম মজা লাগলো। বলে রীতিমতো এবছরও হজ যাওয়ার ইচ্ছা তীব্র থাকলেও কাছে 1 পয়সাও ছিল না ওনার। হঠাৎ একজন ফোন করে বলে, হুজুর আপনার পাসপোর্টটা জমা দিয়ে আসেন। সব ব্যবস্থা হয়ে গেছে, অথচ উনি বলেন আমার কাছে 1টা টাকাও ছিল না। কিন্তু আল্লাহ ডাক দিলে কে ঠেকায়? আল্লাহ ডাকলে ঠেকানোর কোনো গতি আছে? আমাদের বাড়ির পাশে এক মাদ্রাসা, অনেক পুরাতন মাদ্রাসা, ওখানকার প্রিন্সিপাল সাহেব আমাদের শ্রদ্ধেয় উস্তাদ মুফতি আকবর হুসাইন সাহেব, উনি বলেন উনি 1 বছর হজ করেছেন এমনভাবে, ঢাকা থেকে একজন ফোন করেছে আপনি জরুরি এই কাজে একটু ঢাকা আসেন। তো ঢাকা আসছে, পাসপোর্ট ওনার কাছেই ছিল, ঢাকা আসছে, এখান থেকে খুব দ্রুত বাড়িতে যাওয়ার আর সুযোগ হয় নাই, কোনো কাপড় চোপড় নেওয়ারও সুযোগ হয় নাই। 7 দিনের মধ্যে এখান থেকে সব ব্যবস্থা করে হজে পাঠায় দিচ্ছে। তো আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ যদি ডাক দেন, আল্লাহ যদি মহাব্বতের সাথে একবার বান্দাকে ডাক দেয়, বান্দা আমার ঘরে চলে আয়, তোর সাথে আমার কঠিন মহাব্বত হয়ে গেছে, বন্ধু এবার তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, আসো, চলে আসো, ঠেকানোর কোনো গতি নাই। এজন্য যাদের টাকা আছে তারা তো চেষ্টা করব, যাদের নাই তারা দোয়া বন্ধ করব না, দোয়া করতে থাকবো যে আল্লাহ সুযোগ করে দাও, তোমার ঘরটাই তো দেখবো, তোমার হাবিবের রওজাখানাই তো একটু জিয়ারত করব, আর তো কিছুই নাই, তোমার ঘর দেখতে বড্ড মনে চায়, তুমি আমাকে সুযোগ করে দাও। যখন এইভাবে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ একদিন না একদিন বান্দাকে ডাক দিয়ে নিয়ে চলে যাবে। আল্লাহ সবাইকে কবুল করে নেন। হজ এটা শ্রেষ্ঠ আমলের মধ্যে একটা আমল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মাল আফদল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম আমল কোনটি? قال ঈমানুন বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক শ্রেষ্ঠ আমলের মধ্যে একটা আমল আল্লাহর প্রতি ঈমান আনা। قال ثم ماذا? অতঃপর তিনি আবার প্রশ্ন করলেন, আচ্ছা তারপর কোন আমল? قال الجهاد في سبيل الله, আল্লাহর রাস্তায় জিহাদ করা। قال ثم ماذا? উনি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপর কোন আমল? قال الحج المبرور, গুনাহ মুক্ত হজ, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। হজ্জে মাবরুর বলা হয় যেই হজের মধ্যে কোনো প্রকার কোনো গুনাহের আচর ছিল না, কোনো গুনাহ করি নাই, যে হজ আল্লাহর কাছে কবুল হয়েছে এমন হজ। কিন্তু আমরা তো গুনাহ করে ফেলি, বিশেষ করে হজরে আসওয়াদকে চুম্বন করার সময় কত মানুষকে যে কষ্ট দেই। আমাদের ভিনদেশি শক্তিশালী মানুষ যারা আছেন, আফ্রিকার নেগ্রো, এনারা তো
খুব শক্তি প্রয়োগ করে, সম্পূর্ণ নাজায়েজ, হারাম করে দিয়েছে। অন্য মানুষকে কষ্ট দিয়ে হজরে আসওয়াদ চুম্বন করা সম্পূর্ণ নিষেধ। তাহলে হজ্জে মাবরুর কারটাকে বলা হয়, যেই হজ আল্লাহ কবুল করেছেন এটাকে হজ্জে মাবরুর বলা হয়। এটা শ্রেষ্ঠ একটা আমল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে এটা মহিলাদের জিহাদ বলা হয়েছে হজকে। উনি রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ হাল আলা নিসাই মিন জিহাদ, মহিলাদের জন্য কি জিহাদ করা জরুরি? ক্বালা নাআম আলাইহিন্না জিহাদ, হ্যাঁ হ্যাঁ মহিলাদের জন্য জিহাদ করা জরুরি। লা কিতালা ফি, তবে ওই জিহাদের মধ্যে কোনো মারামারি নাই, কোনো রক্তাক্ত নাই, কোনো খুনোখুনি নাই, কোনো অস্ত্রের ঝনঝনানি নাই। আল হজ্জ ওয়াল উমরা, হজ আর উমরা এটা হচ্ছে মহিলাদের জিহাদ। জিহাদ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জিনিস, যেই জিহাদে থাকলে আল্লাহ মেহমান বলে গণ্য করেন। গাজীর মর্যাদাও অনেক, শাহাদাতের মর্যাদাও অনেক। শহীদ ব্যক্তি তো চক্ষু বন্ধ করলেই জান্নাত, চক্ষু বন্ধ করলেই জান্নাত। তো এটাকে জিহাদের সাথে তুলনা করা হয়েছে মহিলাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে না, আবার মহিলাদের ক্ষেত্রে এটাকে মহিলাদের জিহাদ বলা হয়েছে। হজের ফজিলতের মধ্যে আর একটা ফজিলত, হজ মানুষকে বেগুনাহ নিষ্পাপ বানায় দেয়, মানুষকে একদম বেগুনাহ নিষ্পাপ বানায় দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, ওয়ালাম ইয়ারফুত, কিন্তু হজের মধ্যে যৌন সংক্রান্ত কোনো অপরাধে সে জড়িত হয় নাই। অপরাধ বুঝেন, মুখ খোলা থাকে, নারী পুরুষ একসাথে হজ করতে হয়, তো কারোর দিকে কুদৃষ্টিতে তাকাতেও পারে, আবার কারোর সাথে ধাক্কা লাগার পরে মনের ভিতরে কুমন্ত্রণা জাগা দিতেও পারে। এজন্য বলছে ওয়ালাম ইয়ারফুত, কোনো যৌন সংক্রান্ত গুনাহে লিপ্ত হয় নাই। ওয়ালাম ইয়াফসুক, এবং বাহ্যিক কোনো অপরাধেও কোনো প্রকার কোনো গুনাহ করে নাই। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তো সে হজ থেকে এমন ভাবে ফিরে আসে কেমন যেন আজ তার মা তাকে সদ্য ভূমিষ্ঠ করেছে। সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন নিষ্পাপ হয়ে যায়, হজ থেকে ফিরে আসা ব্যক্তিকেও আল্লাহ সমস্ত পাপ গুনাহকে ধুয়ে মুছে নিষ্পাপ করে দেন, সাফ করে দেন। আল্লাহ রাসূল আরো বলেন যে হজ তোমাদের দরিদ্রতাকেও দূর করে দেয়, শুধু গুনাহ মাফ করে তা না, দরিদ্রতাকে দূর করে দেয়। এটাও আবু হুরায়রা থেকে বর্ণিত। উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরার ধারাবাহিকতা বজায় রাখো। হজ করার সুযোগ হয়েছে তো বারবার হজ করতে থাকো আর বারবার উমরা করতে থাকো। কেন? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, এই দুইটা জিনিস হজ আর উমরা তোমাদের জীবন থেকে দরিদ্রতাকেও দূর করে দেয়, তোমাদের জীবন থেকে গুনাহও দূর করে দেয়। কামা ইয়ানফিল কির খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিজ্জা, যেমন কামারের হাফর চিনি আমরা, এরকম করে বাতাস দেয় না, তো কামারের হাফর যেমন লোহা থেকে জং দূর করে দেয়, স্বর্ণকারের আগুন যেমন স্বর্ণ থেকে ময়লা দূর করে দেয়, রূপা থেকে ময়লা দূর করে দেয়, ঠিক তেমনি ভাবে হজ আর উমরা মানুষের জীবন থেকে দরিদ্রতা আর গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয়। কত ফজিলত, ফজিলতের অভাব নাই। হজ করতে যাওয়ার পরে তাওয়াফ করি না আমরা, তাওয়াফের ফজিলতটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাফা বিল বাইতি সাবআ, যে ব্যক্তি 7 বার তাওয়াফ করবে, কতবার? 7 বার তাওয়াফ করবে। ওয়ালা ইয়াতাকাল্লামু ইল্লা বিসুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আর এই তাওয়াফের মধ্যে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ছাড়া অন্য কোনো কথা সে বলে নাই, কোনো কথা সে বলে নাই। তো মুহিয়াত আনহু 10 সাইয়্যাত, তাহলে তার জীবন থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওয়া কুতিবাত লাহু
আশরুল হাসানাত, এবং তার আমল নামায় 10টা নেকি আল্লাহ লিখে দেন। ওয়া রুফিআ লাহু বিহা 10 দারাজাত, এবং এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। আমার ঘরে আসছো, কষ্ট করবা আর প্রতিদান পাবা না, এটা তো হতেই পারে না। ফজিলাত আর ফজিলাত, ফজিলাত আর ফজিলাত। আল্লাহ। এরপর আর কি কি ফজিলত আছে? মসজিদে নববীতে আমরা নামাজ পড়ি, মসজিদুল হারামে যেও নামাজ পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সলাতুন ফি মসজিদি, আমার মসজিদে এক ওয়াক্ত নামাজ। আমার মসজিদের, রাসূল বলেন আমার মসজিদ, রাসূলের মসজিদ কোনটা? মসজিদে নববী। কোনটা? মসজিদে নববী। বলে আমার মসজিদের এক ওয়াক্ত নামাজ, হাযা আফদালু মিন মিআতিন সলাতিন ফীমা সিওয়া ইল্লাল মসজিদুল হারাম। মসজিদে হারাম ব্যতীত তাম দুনিয়ার সকল মসজিদে 1000 ওয়াক্ত নামাজ পড়ার চাইতে উত্তম। মানে মসজিদে নববীতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, তাহলে দুনিয়ার অন্য কোনো মসজিদে 1000 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব হয়, ওখানে 1 রাকাত পড়লে তার চেয়ে বেশি সওয়াব। ওয়া সালাতুন ফি মসজিদিল হারাম, আর মসজিদে হারামের এক ওয়াক্ত নামাজ, আফদালু মিন মিআতি আলফি সালাতিন ফীমা সিওয়া, অন্যান্য মসজিদের 1,00,000 ওয়াক্ত নামাজের চাইতেও বেশি শ্রেষ্ঠ। তাহলে হাজী সাহেবরা হজ করতে যান, মসজিদে নববীতে কত নামাজ হয়, মসজিদুল হারামে কত নামাজ হয়, যেই পরিমাণ নামাজের সওয়াব দেওয়া হয়, আমার 14 পুরুষ দিলেও ওই পরিমাণ হায়াতও পাবো না, ওই পরিমাণ ইবাদতও করার সুযোগ পাবো। 1,00,000 রাকাত নামাজ, 20 রাকাত নামাজ নিয়েই মারামারি, কাটাকাটি, হানাহানি, কেমনে 8 রাকাত বানানো যায়, এই বছরে পাইতারা চলছে কেমনে বাদ দেওয়া যায়। আর 1,00,000 রাকাত নামাজ চিন্তা করা যায়, 1 রাকাত পড়লে তাহলে কত লক্ষ লক্ষ রাকাতের সওয়াব আমরা ওখান থেকে নিয়ে আসতেছি। তাহলে হজ করা দরকার না? এবার আসেন, হজ, যে ব্যক্তির হজ কবুল হয়, জান্নাত ছাড়া ওই ব্যক্তির আর কোনো জাযা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল উমরাতু ইলাল উমরাতি বাইনাহুমা কাফফারাতুন লিমা বাইনাহুমা, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানের যত গুনাহ হয় সব আল্লাহ মাফ করে দেন। অর্থাৎ এই বছর উমরা করেছি, আগামী বছর আবার উমরা করব, এই বছর উমরা করে আসার পর থেকে আগামী বছর উমরা করার আগ পর্যন্ত যত গুনাহ আমরা করেছি সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়াল হজ্জুল মাবরুর, আর হজ্জে মাবরুর যেটা, যেই হজের ভিতরে অন্য কোনো কিছুই হয় নাই, অন্য কোনো গুনাহ হয় নাই, অন্য কোনো গুনাহ করে নাই, এমন হজ লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া এর আর কোনো প্রতিদান হতে পারে না। কি বলেন আল্লাহ রাসূল? আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা, এটা মাঝখানের সমস্ত গুনাহকে মোচন করে দেয়। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, আর হজ্জে মাবরুর এর প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু নয়। তার মানে হজ যদি খালেস নিয়তে করে আসা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিত আপনাকে আমাকে জান্নাত হিসেবে কবুল মঞ্জুর করেন। করা দরকার না? হজ করা দরকার কিনা আমাদের? তাহলে হজের এতগুলা ফজিলত শুনলাম, এতগুলা ফজিলত শুনলাম, এখনো পর্যন্ত কি আমরা হজ করব না? যাদের উপর হজ ফরজ হয়েছে করবো ইনশাআল্লাহ। যাদের হজ ফরজ হয়েছে আমরা নিয়ত করব আগামী বছর ইনশাআল্লাহ আমরা হজে যাব। যাদের ফরজ হয় নাই তারা দোয়া করব, আল্লাহ যেভাবেই হোক না কেন মৃত্যুর আগে আগে তোমার ঘরটা একবার হইলেও আমাকে জিয়ারতের সুযোগ দিও, তোমার রসুলের কবরটা একবার হইলেও জিয়ারতের সুযোগ দিও। যেহেতু ফজিলত অনেক বেশি, সেহেতু না করার শাস্তিটাও কিন্তু কম নয়।
হজ ফরজ হওয়ার পরেও যারা হজ করে না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যে ব্যক্তির হজে যাওয়ার মতো পাথেয় এবং বাহনের ব্যবস্থা হয়ে গেছে, হজে যাওয়ার মতো অর্থ সম্পদ এবং হজে যাওয়ার মতো বাহনের ব্যবস্থা হয়ে গেছে, ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু হজ করে নাই, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, তাতে আমার কোনো যায় আসে যায় না। শব্দটা কি উচ্চারণ হয়েছে একটু ভেবে দেখেন। একবারও বলে নাই মুসলিম হয়ে মরুক আর কাফের হয়ে মরুক, একবারও বলে নাই মুসলিম হয়ে মরুক আর মুশরিক হয়ে মরুক, একথাও বলে নাই মুসলিম হয়ে মরুক আর ইহুদি হয়ে মরুক, বলছে ইহুদি হোক আর নাসারা হোক, মানে মুসলমানের খাতায়ও নাই। ওদিকে আল্লাহ মুখ ফিরিয়ে নিয়েছেন, ওমান কাফারা, যে ব্যক্তি হজকে অস্বীকার করবে, হজে যাবে না, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, সে ভালো করেই মনে রাখো আল্লাহ দুনিয়ার কোনো কিছুর মুখাপেক্ষী না। এদিকে রসুল বলেন, যে ব্যক্তির সব ব্যবস্থা হয়ে গেছে এরপরেও হজে যায় নাই, ওই ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমার কোনো যায় আসে যায় না। কথাটা একবার চিন্তা করেছেন? তার মানে কত রাগান্বিত এবং কত কষ্ট নিয়ে কথা বলা হয়। আমাদের যখন অনেক রাগ হয়ে যায়, ছেলে বিয়ে করবে, পাত্রী দেখাইছি 50টার ঊর্ধ্বে, কিন্তু একটা পাত্রীও তার পছন্দ হয় নাই, তখন আমরা কি বলি? এত সুন্দরী সুন্দরী পাত্রী দেখাইলাম, শিক্ষিত পাত্রী দেখাইলাম, সম্ভ্রান্ত ফ্যামিলির পাত্রী দেখাইলাম, পছন্দ হয় নাই, যা তুই যা পারিস তাই কর, যা, ছুঁড়ে ফেলে দেই না? তো এটা কেমন জানি আমাদেরকে ছুঁড়ে ফেলে দেয় আল্লাহ, যে তোকে অর্থ দিলাম, সম্পদ দিলাম, সময় দিলাম, বাইতুল্লাহর আসার মতো সুযোগ করে দিলাম, বাহনের ব্যবস্থা করে দিলাম, এরপরও বান্দা তুই যখন আসলি না, যা তুই ইহুদি হয়ে মরিস আর নাসারা হয়ে মরিস, এটা আমার দেখার বিষয় না, সর, দূরে ঠেলে দেয়। এতটা ধিক্কারের সাথে ঠেলে দেয় আমাদেরকে। এজন্য প্রত্যেকেই চিন্তা করবো, যার উপরে হজ ফরজ হয়েছে ওই বছরই হজ করে ফেলবো। ইতিপূর্বে যাদের ফরজ হয়েছে এখনো করি নাই, আগামী বছরে হজ করার পাক্কা নিয়ত করে ফেলবো, যে আমরা অবশ্যই অবশ্যই কি করব? হজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার ঘর কাবা শরীফ তাওয়াফের তৌফিক দান করেন এবং রসুলের রওজা শরীফ জিয়ারতের তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।